সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেঁপে গাছ। পেঁপে গাছটি অনেকটা ছোট, তো ছোট পর্যায়ে পেঁপে ধরতে লাগতেছে। হাইব্রিড জাতের পেঁপে, এটা একটা পেঁপে বাগান। তো মূলত পেঁপে বাগানের খুব সংগ্রাম করে চাষ করা। সংগ্রাম এই জন্য বললাম, পেঁপে গাছ ছোট পর্যায় থেকে শোষক পোকার আক্রমণে গাছের পাতা ছোট হয়ে যায় এবং ফল ধরা বন্ধ হয়ে যায়। তো সে পর্যায়ে কেটে আসার পর ফল ধরতে লাগছে, দেখতে পাচ্ছেন। তো এখনও যায়নি সেই এটা। এর প্রধান শত্রু লাল মাকড়। লাল মাকড়ের জন্য গাছের ফলন কমে যায় এবং গাছ মারা যায় এক পর্যায়ে। তো এই সমস্ত কেটে উঠতে পারলে পেঁপের ফলন আশা করা যায়। লাল মাকড়ের জন্য ভালো কোনো কীটনাশক স্প্রে করতে হবে সপ্তাহে একবার, এবং শোষক পোকার জন্য সপ্তাহে একবার স্প্রে করতে হবে। তাহলে এরকম পেঁপের ভালো ফলন আশা করা যায়। এবং গোড়া পচা এই রোগের জন্য ছত্রাকনাশক সপ্তাহে একবার স্প্রে করতে হয়। তো এইভাবে সপ্তাহে 3টা স্প্রে করলে গাছগুলো সুস্থ সবল থাকে এবং ভালোভাবে ফল দিতে শুরু করে। দেখতে পাচ্ছেন এটা পুরোটা পেঁপে বাগান। পেঁপে ধরতে লাগছে। পেঁপে বাগানের আর একটা গাছ, এটা হচ্ছে মর্দা গাছ। এটাতে শুধু ফুল ধরবে, ফল ধরে না। তো এরকম গাছ থাকার প্রয়োজন আছে। মর্দা গাছ থাকলে পরাগায়নের মাধ্যমে যে সমস্ত মেডি গাছগুলো আছে সেই সমস্ত গাছগুলো ফলন বেশি হয়, এই জন্য মর্দা গাছ রাখা হয়। আমার চ্যানেলটি কৃষি বিষয়ক চ্যানেল। কৃষি বিষয়ক যে কোনো সমস্যা সমাধান তুলে ধরার চেষ্টা করি নিজ অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।